অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের উপভোক্তাদের জন্য রয়েছে বড় সুখবর। অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের টাকা দেওয়া নিয়ে বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আগস্ট মাসের 17 তারিখ থেকে অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের টাকা দেওয়া শুরু হয়েছে। তবে 17 তারিখ থেকে টাকা দেওয়া শুরু হলেও বহু মহিলা জানাচ্ছে যে তাদের অ্যাকাউন্টে এখনও টাকা আসেনি। টাকা না আসায় বহু জায়গায় মহিলারা বিক্ষোভ দেখাতে শুরু করেছে। তবে যে সকল মহিলারা যোগ্য হওয়ার সত্ত্বেও টাকা পাননি তাদের জন্য নতুন ঘোষণা করল রাজ্য সরকার। এই কাজটি করলে আপনারা আগস্ট মাসে 3,000 টাকা পাবেন। তো আগস্ট মাসে যে সকল মহিলারা টাকা পাননি তাদের কি কাজ করতে হবে, কবে থেকে তাদের আগস্ট মাসে টাকা ঢুকবে, সমস্ত কিছু জানিয়ে দেব আজকের এই ভিডিওটিতে এবং আপনাদেরকে প্রমাণ সমেত দেখাবো। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। এই কাজ করলেই মিলবে আগস্ট মাসে অন্নপূর্ণা যোজনা 3,000 টাকা। বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর। অন্নপূর্ণা ভান্ডার বঞ্চিত আবেদনকারীদের হতাশ না করার জন্য এবার বিরাট পদক্ষেপ নিল পশ্চিমবঙ্গ সরকার। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আগেই জানিয়েছিলেন 30 আগস্টের মধ্যেই প্রত্যেক যোগ্য উপভোক্তার অ্যাকাউন্টে যাচাই করে 3,000 টাকা করে দেওয়া হবে। তবে অনেকের দাবি আবেদন করা সত্ত্বেও এখনও কানাকড়ির দেখা মেলেনি। টাকা পেতে এবার বেশ কয়েকটি পদক্ষেপ মেনে চলা জরুরি। আসলে যাদের আবেদন রিজেক্ট করে দেওয়া হয়েছিল তাদের আবেদন পড়ে পুনরায় আন্ডার ইনকোয়ারি পর্যায়ে রাখা হয়। যদি আপনার স্ট্যাটাস এরকম দেখায়, অবিলম্বে এলাকার বিডিও অফিস, পৌরসভায় লিখিতভাবে অভিযোগ জমা করতে পারেন। তবে হ্যাঁ, লিখিত আবেদনের সঙ্গে অবশ্যই সেলফ অ্যাটেস্টেড করে কয়েকটি ডকুমেন্ট জমা দিতে হবে। তার মধ্যে উল্লেখযোগ্য হলো অন্নপূর্ণা ভান্ডারের ফর্মের রসিদ, আধার কার্ড ও ভোটার কার্ডের জেরক্স কপি, ব্যাংক অ্যাকাউন্টের প্রথম পাতার জেরক্স কপি, মোবাইল নাম্বার। রাজ্য সরকারের তরফে জানানো হয়েছে শুধুমাত্র অভিযোগ জমা দিলে হবে না, অভিযোগ জমা দেওয়ার পর অবশ্যই সংশ্লিষ্ট আধিকারিক কিংবা কাউন্টার থেকে সিল এবং তারিখ সহ একটি রিসিপ্ট কপি নিজের কাছে রেখে দিতে হবে। কারণ যাদের আবেদন রিজেক্ট করা হয়েছিল পঞ্চায়েত কিংবা পৌরসভার উদ্যোগে বর্তমানে এই ভেরিফিকেশন প্রক্রিয়া চলছে। এমনকি আগস্ট মাসের 30 তারিখ পর্যন্ত এই ভেরিফিকেশন চলবে বলেই জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আশা করা যাচ্ছে প্রত্যেকের তথ্য যাচাই করে এই মাসের মধ্যেই দেওয়া হবে সুবিধা। ইতিমধ্যে অনেক মহিলার তথ্য যাচাই করে অ্যাকাউন্টে 3,000 টাকা দেওয়া হয়েছে। রাজ্যের পুর ও নগর উন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল স্পষ্টভাবে জানিয়েছেন, এখন আমরা অনেকের কাছে যে সমস্যার কথা শুনছি তা হলো অনেকের অন্নপূর্ণা ভান্ডার পাওয়ার কথা কিন্তু তারা পাচ্ছেন না। মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী স্পষ্টভাবে নির্দেশ দিয়েছেন, যদি যোগ্য হওয়ার সত্ত্বেও মনে হয় অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে নাম নথিভুক্ত হয়নি তাহলে আপনারা লিখিতভাবে জানান। অবশ্যই অন্নপূর্ণা প্রকল্পের 3,000 টাকার সুবিধা মিলবে। আগস্ট মাসে রাজ্যের বহু উপভোক্তা এখনও বার্ধক্য ভাতা, প্রতিবন্ধী ভাতা এবং বিধবা ভাতার টাকা পাননি। আবার যাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকেছে তারা 1,500 টাকার বদলে 1,000 টাকা করে পেয়েছেন। আগস্ট মাস থেকে বার্ধক্য ও বিধবা ভাতার পরিমাণ 1,000 টাকা থেকে বাড়িয়ে 1,500 টাকা দেওয়ার কথা ছিল, কিন্তু বাস্তবে তা হয়নি। আগস্ট মাসের বর্ধিত 1,500 টাকা না পাওয়ার মূল কারণ হিসেবে মনে করা হচ্ছে অন্নপূর্ণা যোজনা। অন্নপূর্ণা যোজনায় যোগ্য এবং অযোগ্য উপভোক্তাদের নিয়ে যে জটিলতা সৃষ্টি হয়েছে, সরকার বর্তমানে সেই সমস্যা সমাধানে বেশি ব্যস্ত। এই কারণেই বার্ধক্য ভাতা, বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতার মতো গুরুত্বপূর্ণ প্রকল্পগুলিতে প্রশাসন হয়তো পর্যাপ্ত নজর দিতে পারছেন না। তাই বার্ধক্য ভাতা, প্রতিবন্ধী ভাতা এবং বিধবা উপভোক্তাদের আগস্ট মাসে 1,000 টাকা করে দেওয়া হয়েছে।